মুমিনদেরকে যখন বিপদে আক্রান্ত করে তখন মুমিনরা সবর করে, আর এই সবরের মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আবার মুমিনদের যখন সুখের সময় আসে, মুমিনরা যখন আনন্দে উৎফুল্লিত হয়, যখন তাদের জীবনে ভালো কিছু সংবাদ আসে, তখন তারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। এটাও তার ইবাদতে পরিণত হয়। তাহলে মুমিনদের জীবনে ভালো এবং খারাপ উভয়টাই মুমিনদের জন্য কল্যাণকর। খারাপ আসলে তারা সবর করে, এটা আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যায়। আর যদি তার জীবনে ভালো কিছু আসে, সে এই ভালো কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, যার কারণে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যায়। তাহলে আমরা যেহেতু মুমিন, আমাদেরকে সুখে দুঃখে ভালো খারাপে সব সময় আল্লাহর উপর সবর ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসলো যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ তাআলা এই বিপদ দূরকারী, এই বিশ্বাস, এই আস্থা রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের বিপদ দূর করে দিবেন। যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, যখন যে তাদের উপর কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, মুমিনদের উপর যখন বিপদ মুসিবত আসে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার যখন কোনো বিপদ আসবে, সাথে সাথে তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহ তাআলা তোমার বিপদকে সহজ করে দিবেন। বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাআলা সহজ পন্থা বের করে দিবেন।